हाय फ्रेंड्स गुड मर्निंग। এই দেখো আজকে রূপসার সাথে আজকে ব্লগটা শুরু করলাম। রূপসাদের বাড়ি চলে এসেছি সকাল সকাল। রূপসা একটু সবাইকে কি বলবে? হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন এক জায়গায় যাচ্ছি, ডাক্তারখানা যাচ্ছি আমার মায়ের জন্য। তো কি ব্যাপার না ব্যাপার সেগুলো তোমাদের বাড়িতে এসে বলবো। ভাবলাম যে রূপসার সাথে একটু আজকে ব্লগটা শুরু করি। রূপসা এখন ব্রেকফাস্ট করছে রুটি আর আলুর তরকারি, আর আমি সকালবেলা খেয়েছি কেক। আর ওই যে দিদি রেডি হয়ে গেছে। আমাদের রাস্তা এখনো ঠিক হয়নি, এখনো কাজ চলছে। বাপরে বাপরে বাপ। গুড আফটারনুন বন্ধুরা। এখন দেখো বাড়িতে আসলাম ডাক্তারখানা থেকে। এসেই একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ হলো, ডাল সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খেলাম। তারপরে মায়ের দিকে ভাত বসিয়ে দিল, ডালটা সম্বাদ দিল। আমি খেতে খেতে তারপরে আমি বললাম, মা আমি মাছটা ভেজতে থাকি, তুমি স্নানের জলটা নিয়ে আসো। আমাদের না এখানে স্নানের জলের খুব সমস্যা। মা গেছে ওই যে দেখো স্নানের জল আনতে, কারণ এখানে আমাদের এখানে জলেরই খুব সমস্যা, জানো তো। তো যাই হোক, এখন 2টো বাজে, রান্না করতে করতে আই হোপ 3টের মধ্যে রান্না হয়ে যাবে। রান্না কী হবে বলে তো আজকে এই যে ডাল হয়ে গেছে, আর এই যে শিম আলু দিয়ে মাছের ঝোল হবে। এইবার তোমাদেরকে একটু ছোট্ট করে বলি যে কেন ডাক্তারখানা গেলাম, কিসের জন্য ডাক্তারখানা গেলাম। প্রথমত আমার জন্য ডাক্তারখানা যাইনি, আমার মায়ের জন্য। অনেকদিন ধরেই যাওয়া হচ্ছে ডাক্তারখানা। দিদি এতদিন নিয়ে যাচ্ছিলো যাচ্ছিলো। আজকে মানে আমরা ভেবেছিলাম আর কি যে ডাক্তার হয়তো মায়ের অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে মায়ের 2টো চোখেরই নেত্রনালী পুরো ব্লক। সেই কারণে মায়ের চোখ দিয়ে সমস্ত সময় মানে জল পড়ে এবং চোখটা ময়লা হয়। তো মাকে বহু বছর আগেও এই সমস্যাটার আগেই ধরা পড়েছে, কিন্তু মা তখন ভীষণ ভয় পেত। মা অপারেশন এইসব কাটাকুটি ভয় পেত, মানে তার মধ্যে আবার চোখ। তো সেই কারণে মা অপারেশন, তো সেই সময় মানে ধরো সেই সময় মানে ধরো 8 থেকে মানে 7-8-9 বছর আগে, তখন থেকেই মার ওই সমস্যাটা দেখা দিয়েছিল। তখনই ডাক্তার বলছিল অপারেশন করলে ভালো হয়। তো মা তখন সাহসে কুলায়নি। এখন তারপরে আবার চোখে ছানিও পড়েছে, ছানিও অনেক বছর আগে। তো সেই কারণে ডাক্তার দেখানো হলো, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে ছানি। তো তখন তো ডাক্তার জানে না যে যার মার অলরেডি ওইটা ব্লক আছে। তারপর পরীক্ষা করে ডাক্তার দেখলো ব্লকটা এখনও রয়েছে। আগের যে ডাক্তারটা দেখানো হয়েছিল ওষুধ দিত, তারপরে একটা ম্যাসাজ দিয়েছিল, বলেছিল ম্যাসাজ করতে থাকবেন, হয়তো কমে যেতে পারে, কিন্তু কমেনি। তো ওটা অপারেশন করতে হবে। তো এর আগে সমস্ত কিছুই প্রসেসগুলো মোটামুটি হয়ে গিয়েছিলো। আজকে ভেবেছিলাম যে আমার দিদি তো নিয়ে যাচ্ছিলো, দিদি ভেবেছিল যে আজকে হয়তো মানে কতটা টাকা পয়সা লাগবে বা কবে ডেট দেবে, একটা মানে ডিসিশনের ব্যাপার। তো সেই কারণে দিদি বলেছিল বোন তুই আয়। তো সেই কারণে আমি এসেছিলাম, দিদি আর আমি গেলাম। আজকে মা যায়, মাকে যেতে হয়নি, দিদি আর আমি গেলাম। কিন্তু তারপরে আজকে কী হলো, আবারও বললো যে আরও একটা টেস্ট করতে হবে, প্লাস ENT দেখাতে হবে আগামীকাল। তো সেই জন্য কালকে মাকে নিয়ে যেতে হবে। তারপরে আবার মানে রিপোর্ট দেবে, তারপরে বলবে যে কবে অপারেশন হবে। তো এইসব প্রসেসগুলো অনেক দিন ধরেই চলছে, সেই কারণেই আমি এসেছি। এইসব হচ্ছে ব্যাপার, ছোটো করে একটু বলে দিলাম তোমাদের, বুঝলে। চলো এখন রান্না করি, মন দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তারপরে যদিও বা তাড়াহুড়ো কিছু নেই, বাবা তো কাজে আসেনি। আর আমরা হচ্ছে আমি এলেও আর আমি না থাকলেও বাবা যতক্ষণ না আসে মা ততক্ষণ খায় না, মা বাবা একসাথেই খায়। আর আমি এলেও আমিও খাই না, বাবা আসে সবাই একসাথে খাই। তো চলো রান্নাটা করা যাক, পরে আমাদের সাথে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। আর সবাইকে, আর যারা নতুন আসছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই বছরের শুরু থেকেই নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। আর মানে আর কী বলো, বিশ্বাস রাখবে যে হ্যাঁ এই বছরটা অবভিয়াসলি ভালো যাবেই। তো যাই হোক, দেখা হচ্ছে পরে। আর সবাই যারা দেখছো একটা লাইক দিও। তোমরা কেন গো লাইক দাও না? একটা করে লাইক দাও না গো, যারা দেখছো সবাই একটা করে লাইক দাও। আমার একটা বন্ধু আছে, ছোটোবেলার বন্ধু, ও শুধুমাত্র লাইক দেয়। আমি আগে মাছ খাবো, খেতে বসে গেছি। আমার কিছু দেয় না, আমার কিছু বলো, কিন্তু কোথাও বন্ধু আমার দেয় নেই। চলো আমরা খেতে বসে গেছি, 4:45 বাজে। তাড়াতাড়ি খাই, খেয়ে গাটা গরম করতে হবে। আজকে অনেক দেরি হয়ে গেল স্নান করতে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। রঞ্জিতাদের ঘরে ছিল মা বসা। এখন বাজে 7:45। আর এই যে মাকে দেখতেই পেলে, এই যে বাবা। এখন আমরা দেখছি সিরিয়াল দেখছি। আমরা এখানে আসলে মার সাথে একটুখানি সিরিয়াল দেখি, গল্প করি, এইভাবেই চলে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। 9:30 বাজে। এ দেখো ভাত হয়ে গেল,
আর এই যে ডাল ফালগুলো সব তরকারিগুলো গরম করব। মা উঠছিল, কিন্তু মাকে বললাম যে না মা তুমি একটু শো, আমার মা তো দুপুরে ঘুম নেই, অবশ্য ঘুমোবে কি, এমনিতে আমার মার ঘুম প্রচণ্ড কম, মানে ঘুম আসেই না, যদিও বা একটু আসে, একটু আওয়াজ পেলে এরকম করে ওঠে। তো যাই হোক, তো সেই কারণে বললাম একটু শুয়ে থাকো, আমি এইসব গরম টরমগুলো করছি। আর কালকে সকাল 8:30টার মধ্যে ঘর থেকে বেরোতে হবে, কারণ মাকে নিয়ে কালকে টেস্ট দিয়েছে, একটা টেস্ট হবে, তারপরে আবার ইএনটি স্পেশালিস্টকে দেখাতে হবে, তারপরে সেটা নিয়ে আবার যে মানে চোখের ডাক্তার তাকে দেখাতে হবে। মোটামুটি কালকে 8:30টায় বেরিয়ে বাড়িতে ফিরতে 1টা বেজে যাবে। এই হচ্ছে ব্যাপার, আপডেট, বুঝলে। আর সন্ধ্যে থেকে তো জানোই কোনো সেরকম কাজ ছিল না, তাই আর তোমাদের সাথে কী বক করবো। এখন খাবো, ডাল গরম করব, তরকারি গরম করব। এই শীতকালে না কোনো কিছু গরম না করে খাওয়া খুব মুশকিল। এই দেখো ছিম আলু, ছিম, তোমরা ছিম বলো না শিম বলো, কমেন্ট করো, ছিম না শিম, ছাই হসি ম না তন্তে ছাই হসি ম। বন্ধুগণ, ঢুকে পড়েছি মশারির ভেতর, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমার না একটু কম মোটু লাগছে, দেখো মনে হচ্ছে গালফালগুলো কেমন একটা ফুলা লাগছে। যাই হোক, কি বলে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি তো সেই যে দুপুরবেলা মশারিটা নিয়েছি, মশারি খুলিনি, আবার সেই মশারির মধ্যেই ঢুকে পড়লাম এখন। তো আজকের ব্লগটা এটুকুই ছোট্ট থাকবে, ঠিক আছে? যদি এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, নতুন বছর সবার ভালো যাক, প্রে করব। আর তোমরাও প্রে করো যেন আমার এই বছরটাও ভালো যায়। তো সবাই বছরের প্রথম থেকেই একদম ফিট অ্যান্ড তন্দুরুস্ত থাকো, মন ভালো রাখো, আনন্দ করো, ফুর্তি করো, ঠিক আছে? আর কি বলবো, আর সেরকম কিছু বলার নেই। তো চলো, টাটা, বাই বাই। কিছু দিন হয়ে যায়, অনেক কোনো কিছু শেয়ার করার থাকে না, ছোট ব্লগ হয়ে যায়, খুবই ছোট হলো ব্লগটা আজকে জানি, কিন্তু কিছুই তো শেয়ার করার মতন সেরকম নেই। তাই এটুকুই আজকে থাক, কালকে চেষ্টা করব। অবশ্য কালকেও মনে হয় ব্লগ সেরকম মানে হলেও খুব ছোট হবে, তার কারণ হচ্ছে মাকে নিয়েই তো ডাক্তারখানা যাব, ওখানেই তো আস্তে আস্তে মোটামুটি 1টা-1:30টা বেজে যাবে, তারপরে এসে ব্লগ শুরু করব, রাতে অবধি যতটুকু হবে তোমাদের সাথে শেয়ার করব। আর হসপিটাল থেকে এসে তারপরে তোমাদেরকে আর কি বলবো, কি বললো না বললো শেয়ার করবো তোমাদের সাথে। কারণ কি দেখবে, অনেকেরই বয়স হয়ে গেলে, অনেকের মা বাবারাই বয়স হয়ে গেলে চোখে ছানি পড়ে, চোখের প্রবলেম হয়, তো তারাও একটা আন্দাজ পাবে যে কি করা উচিত বা কিভাবে কি প্রসেসগুলো হয়, তো একটা সুবিধা হবে তোমাদের। তো সেই কারণেই শেয়ার করা। তো চলো, টাটা, বাই বাই।